বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। ইসরায়েলের বিরুদ্ধে হম্বিতম্বি নয়, অ্যাকশন দেখতে চান ফিলিস্তিনিরা। আলহামদুলিল্লাহ, এবার লেবানন থেকে 20টি রকেট হামলা চালালো হিজবুল্লাহ, ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতি। আরও জানিয়ে দিব, আন্তর্জাতিক আদালতের আদেশ জঘন্য ও বিরক্তিকর বলছে ইসরায়েল। এরপর থাকবে চীন তাইওয়ান যুদ্ধ, উত্তেজনার মাঝেই তাইওয়ানে যুদ্ধের ব্যাপারে চীনের হুঁশিয়ারি, চারপাশে যুদ্ধজাহাজের মহড়া। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাপুয়া নিউগিনির ভূমিধসে নিহত বেড়ে 3 শতাধিক। ইসরায়েলের বিরুদ্ধে হম্বিতম্বি নয়, অ্যাকশন দেখতে চান ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 7 মাসের বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারা এখন দক্ষিণ গাজার রাফায় স্থল অভিযানের তোড়জোড় শুরু করেছে। তবে রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। কিন্তু আইসিজের এই নির্দেশনার ফলে ইসরায়েল হামলা বন্ধ করবে এবং ফিলিস্তিনিদের দুর্দশা উপশম হবে, এমনটা আশা করছেন না তারা বলছেন ইসরায়েলের বিরুদ্ধে হম্বিতম্বি নয়, অ্যাকশন দেখতে চান তারা। খবর রয়টার্সের। ইসরায়েলি হামলার কারণে নিজের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন সালোয়া আল মাসারি। তিনি বলেন, হত্যাকাণ্ড কেবল বেড়েই চলেছে। আইসিজে মুখে এক, কর্মে ভিন্ন, এমন কিছু বলা উচিত নয়। আমরা চাই আদালতের এসব সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হোক। শুক্রবার দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। একই সঙ্গে ছোট্ট এই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশও দিয়েছে আদালত। এ নিয়ে গাজায় প্রাণহানি প্রতিরোধ এবং মানবিক দুর্ভোগ ঠেকাতে চলতি বছর তৃতীয়বারের মতো নির্দেশনা দিলেন 15 সদস্যের বিচারক প্যানেল। তবে আইসিজের এই আদেশ মেনে চলার আইনগত বাধ্যবাধকতা থাকলেও তা প্রয়োগ করার জন্য কোনো পুলিশ ফোর্স নেই এই আদালতের। এমনকি ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের মন্ত্রী বেনি গান্টজ বলেছেন, হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলে 20টি ভয়াবহ রকেট হামলা হিজবুল্লাহর, ইসরায়েলের ক্ষয়ক্ষতি। লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া এই রকেটে ইসরায়েলের দোভেব ও মানারা এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব রকেট যে লেবানন থেকে ছোড়া হয়েছে তাও নিশ্চিত করেছে দখলদার বাহিনী। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলি হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই সংগঠনকে সামরিক সহায়তা দিয়ে থাকে ইরান। তবে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল। তবে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে অনৈতিকভাবে এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে। শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের 15 বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন। গত 7 অক্টোবরের পর গাজা ইসরায়েলি হামলা এখনো পর্যন্ত 35,857 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 80,293 জন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। আবারও ইসরায়েলি রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। বলা হয়েছে, লেবানন থেকে 2টি শহরে তারা বেশ ক্ষয়ক্ষতি করেছে। আন্তর্জাতিক আদালতের আদেশ জঘন্য ও বিরক্তিকর বলছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজার রাফা শহরে হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলল দখলদার ইসরায়েল। সেই সঙ্গে ইসরায়েলকে জঘন্য ও বিরক্তিকর বলেও মন্তব্য করেছে দেশটি। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে দাবি করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক
বিচার আদালত। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের 15 বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন। এদিন আদালতের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, রাফায় মানবিক পরিস্থিতির উন্নতি ঘটেনি, বরং আরও অবনতি ঘটেছে। বিশেষ করে সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের ঝুঁকি কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে মনে হয় না। জাতিসংঘের জরুরি সহায়তা প্রধান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ এমন একটি ট্র্যাজেডি যা ভাষায় প্রকাশ করা যায় না। এমন পরিস্থিতির অবশ্যই অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতের রায়কে তোয়াক্কা না করে রাফার দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া আদালতের আদেশের পরপরই রাফায় হামলা চালায় ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত 35,857 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 80,293 জন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ ফিলিস্তিনি। তাইওয়ানের যুদ্ধের ব্যাপারে চীনের হুঁশিয়ারি, চারপাশে যুদ্ধজাহাজের মহড়া। চীন গতকাল তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে সতর্ক করে বলেছে, পরিপূর্ণ পুনঃ একত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা পাল্টা পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করবে। স্বশাসিত এই দ্বীপের চারধারে চীনের বাহিনী সামরিক মহড়াও পরিচালনা করেছে। সামরিক মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ানের চারপাশে ঘুরপাক খেয়েছে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান। এই কার্যক্রম সম্পর্কে বেইজিং বলেছে, দ্বীপটি দখল করতে তারা সক্ষম কিনা তারই একটা পরীক্ষা ছিল এটা। তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের কয়েকদিন পরই এমন কর্মকাণ্ড চীনের। গণতান্ত্রিক তাইওয়ানের চারদিকে বৃহস্পতিবার সকালে 2 দিনের যুদ্ধ মহড়া চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এই দ্বীপে স্বাধীনতা বাহিনীর রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। লাইচিংতে তাইওয়ানের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের 3 দিন পর এই সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। লাইয়ের উদ্বোধনী ভাষণকে চীন স্বাধীনতার স্বীকারোক্তি বলে নিন্দা করেছে। বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও কিয়ান গতকাল বলেন, লাই এক চীন নীতিকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করেছেন। তাইওয়ানে আমাদের দেশবাসীকে যুদ্ধ ও বিপদের এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। এই মহড়া তাইওয়ানের ওপর চীনের দমনপীড়নের অভিযান বৃদ্ধির অংশ। সাম্প্রতিক কয়েক বছরে তাইওয়ানের চারধারে একাধিক বড় মাপের সামরিক অনুশীলন চালিয়েছে চীন। বিরোধ ও সংঘাত তাইওয়ান প্রণালীকে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বিপজ্জনক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। চলতি সপ্তাহের ঘটনাক্রম থেকে আশঙ্কা করা হচ্ছে যে দ্বীপটিকে মূল ভূখণ্ডের শাসনের আওতায় আনতে চীন সামরিক বাহিনী ব্যবহার করতে পারে। তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী মিত্র ও সামরিক সহযোগী যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার চীনকে জোরালোভাবে সংযত থাকতে বলেছে। জাতিসংঘ সকল পক্ষকেই অস্থিরতা ও সংঘাত এড়াতে আহ্বান জানিয়েছে। এই মহড়া কোড নাম জয়েন্ট সোর্ড 2024 শুরু হয়েছে এবং চীন জানিয়েছে তাইওয়ান স্বাধীনতা বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য কঠোর শাস্তি হিসেবে তারা এটি পরিচালনা করবে। সিসিটিভি জানিয়েছে চীনের নাবিকরা সমুদ্রে তাইওয়ানের নাবিকদের আহ্বান করে জোরপূর্বক পুনঃ একত্রীকরণ প্রতিরোধের বিরুদ্ধে সতর্ক করেছেন। উহানের 60 বছর বয়সী নারী চেন ইয়ান এএফপি-কে তাইওয়ান সম্পর্কে বলেন, আমাদের শিকড়টা অভিন্ন। তিনি একথাও বলেন, তাই আমার মনে হয় একত্রীকরণ হবেই। চীন বারবার লাইকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছে এবং তিনি এই দ্বীপে যুদ্ধ ও পতন ডেকে আনবেন বলে দাবি করেছে তারা। বৃহস্পতিবার এক ভাষণে লাই বলেছেন, তাইওয়ানকে রক্ষা করতে তিনি সামনে সারিতে দাঁড়াবেন, যদিও তিনি ওই মহড়ার প্রসঙ্গ সরাসরি উত্থাপন করেননি। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন, চীনের অপপ্রচার ছড়ানো সংস্থাগুলো সাধারণত যে ভাষা ব্যবহার করে থাকে ওই ভাষায় তিনি সতর্ক করেছেন। সর্বশেষ জানিয়ে দিব, পাপুয়া নিউগিনির ভূমিধসে নিহত বেড়ে 3 শতাধিক। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। সেই সঙ্গে ধ্বংস হওয়া ঘরবাড়ির সংখ্যা পৌঁছেছে 1182টিতে।